বলতেই পারেন না? পরকীয়া না? এই টাইপের। আচ্ছা হ্যাঁ, মেসেজ না, মেসেঞ্জারে নোংরা মেসেজ পেয়েছে ওই মেয়ের। আর ভাইয়া অনেক দিন থেকে এই লোকটা নানান সমস্যা, একটা পুরুষ এক নারীতে আসক্ত থাকলে কথা থাকে। উত্তরায় কোপ খাওয়ার ঘটনায় প্রশংসায় ভাসছেন কোপ খাওয়া ব্যক্তি মেহবুলের স্ত্রী। তবে এই ঘটনা এবার মোড় নিয়েছে ভিন্ন দিকে। উত্তরার ৭ নম্বর সেক্টরের ঘটনায় মেহবুল এবং ইপ্তি স্বামী স্ত্রী নন। মেহবুল হাসানের স্ত্রীর নাম সায়েদা শম্পা। এই দম্পতির ৭ ও ৪ বছরের দুটি কন্যা সন্তানও রয়েছে। তারা রাজধানীর আফতাবনগর এলাকায় ৭ বছর ধরে বসবাস করছেন। মেহবুলের স্ত্রীর অভিযোগ, মেহবুল দীর্ঘদিন পরকীয়া সম্পর্কে আসক্ত এবং ইপ্তি মেহবুলের প্রেমিকা। বলতেই পারেন না? পরকীয়া না? এই টাইপের। আচ্ছা, হ্যাঁ। আপু কি এই বিষয়টা জানতো আগে থেকে, এই পরকীয়া সম্পর্কটা? না, এটা হচ্ছে, আমি বলি আপনাকে, বেসিক্যালি ওনার হাজবেন্ডের এখানে এই আফতাবনগরে ফ্রেন্ড সার্কেল আছে। থাকার পরে এই ফ্রেন্ড সার্কেলটা ওনাকে কেউ পার্সনটা ওনাকে গোপনে নানান মেয়েদের কথা বলছে, তার ভিতরে ইপ্তির নামটাও ছিল। আচ্ছা আচ্ছা। থাকা সত্ত্বে উনি একদিন চেক করছে, মেসেঞ্জারে নোংরা মেসেজ পেয়েছে ওই মেয়ের। এই বিষয়ে মেহবুলের স্ত্রী শম্পাকে ফোন দিলে তার প্রতিবেশী কল রিসিভ করেন এবং তিনি জানান এই দম্পতির দীর্ঘদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং তিনি জানান পরকীয়ার জেরে এই দম্পতির দীর্ঘদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং মেহবুলের পরকীয়ার ব্যাপারে বন্ধু বান্ধব থেকে বিষয়টি স্ত্রী শম্পা জানতে পারেন। তবে ইপ্তির বিষয়ে তারা কিছু না জানলেও উত্তরার ঘটনায় বিষয়টি সামনে আসে। এরা ওইটা যেভাবে মিথ্যা কথা বললে গল্পভাবে সাজিয়েছে, মানুষ ওইটাই বিশ্বাস করেছে। এটা স্বাভাবিক, একতরফা শুনলে অনেক কিছু। আচ্ছা আচ্ছা। আজকে যদি সে হোটেলেও ধরা খাইতো, সেটাকে বউ বলতো, স্বাভাবিক। সে কি বলবে যে আমি একটা মেয়েকে নিয়ে আসছি, তাহলে তার ডেপুটেশন কোথায় যাবে? জানা যায় ইপ্তির বাসা উত্তরা ৭ নম্বর সেক্টরেই। এর আগেও মেহবুলের পরকীয়া নিয়ে দুজনের বাগবিতণ্ডা হয়। হ্যাঁ, সন্দেহ করে। আচ্ছা, উনি এই ধরনের কাজে কোনো লিপ্ত না, শুধু এই মেয়েটাকে সন্দেহ করে। এই মেয়ের বিয়ে ঠিক আছে অন্য জায়গা, মেয়ের এসে বোনটাকে, একদিন মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, মেয়ে বলে যে আমি আমার ভাই যে, আমি কি কখনো যদি আপনার নগরে কোনো জায়গা পাই, পুলিশ দিয়ে ধরাই দিব আর মানুষদের পিটাই দিব। সেই প্রতিবেশী আরো অভিযোগ করেন, পরকীয়ার বিষয়টি মেহবুলের পরিবারও জানেন এবং উত্তরার ঘটনার পর যখন মেহবুল ইপ্তিকে দম্পতি বলা হচ্ছিল, তখন মেহবুলের মা শম্পাকে মিডিয়ায় কিছু না বলতে বল প্রয়োগ করেন। এই ব্যাপারে শম্পা তার দেবরের কাছে অভিযোগ করলেও কোনো সমাধান মেলেনি। দেখেন, এই যে সকালবেলা শাশুড়ি চলে গেছে হসপিটালে, বউকে যেতে না বলছে। যখন হচ্ছে আপনার তার ছেলে ফোন দেয়, মিডিয়া আছে, তারপর হচ্ছে প্রশাসনিক পার্সন আছে, তখন যেতে দেয় না। এখন আপু আজকে ওয়াইফের পরিচয়, আজকে সকালবেলা বলছে আসবা না, আর বাসায় সাংবাদিক আসলে মুখ খুলবা না। এটা কোনো ভালো মানুষের কাজ? কোন শাশুড়ির কথা বলতে পারে? আর ভাইয়া অনেক দিন থেকে এই লোকটা নানান সমস্যা, আমরা দেখে আসছি। পারিবারিকভাবে এর ফ্যামিলিকে ডাকা হয়েছে, ছেলের ফ্যামিলি বেশি খারাপ। এর আগে জানা যায় উত্তরায় বখাটেদের নৃশংসতার শিকার হওয়া মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি স্বামী স্ত্রী। এই বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলাও দায়ের হয়। সেই মামলার এজাহারেও নাসরিন আক্তার ইপ্তিকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন মেহবুল হাসান। সেদিন উত্তরা কেন গিয়েছিল মেহবুল ভাই ওই মেয়ের সাথে, ওই যে ইপ্তি? এখন উত্তরা আমরা আপনাদের মাধ্যমে নিজেও জানতে পারলাম, যেখানে ঘটনা ঘটেছে তার 2 ইউনিট পরে নাকি বাসা। এখন এটা আপনাদের কাজ ভাইয়া, আমাদের উত্তরাতে তো এই ধরনের মেয়েদের জন্য বুঝছেন সংসার ভেঙে যায়। এই মেয়েটা মনে করবেন এতিমের মতনই ভাবি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব অ্যাবিলিটি আছে সেটা না। এতদিন কি গোটা খেয়ে বাবার কাছে ফোন দিয়ে, বাবা বলে থাকো না, একটু থাকো, মা বলে থাকো। তখন কি শাশুড়ি ভরসা, শ্বশুর ভরসা না? শ্বশুরে ফোন দিলে ঠিক হয়ে যাবে, আমার বেটা ঠিক হয়ে যাবে। শাশুড়িদের ফোন দিলে ঠিক হয়ে যাবে। আপনার সরকার পতনের আগে তার ফ্রেন্ড সার্কেল এই ইপ্তিদের বিষয় জানানো নিয়ে ফ্রেন্ড সার্কেলের সাথে ঝামেলা করছে। নিশ্চয়ই তার ফ্রেন্ডরা যারা ইনফরমেশন দিয়ে ধরিয়েছে, তারা বলেছে রাইট। আমার ওনার ছেলের মাকে বললাম, আপনার ছেলেকে সাবধান করেন, আপনার ছেলের স্বভাব চরিত্র এরকম, মার পিট, কোন সময় মার্ডার হয়ে যাবে, এই বউ বাচ্চা মাইরা ফেলবে। বলে কি যে আমি এবার আমার বেটা ছেলেকে বুঝাবো। দেখেন, দেবরটাকে সিঙ্গাপুরে দেবরকে বিচার দিচ্ছে, দেবর ভাবিকে ব্লক মেরে দিচ্ছে। কত বড় খারাপ! মানে মেহবুল ভাইয়ের পরিবারও কি আসলে মানে এই তার পরকীয়ার ব্যাপারে জানে এবং সাপোর্ট দেয়? জানে বলতে, শুনেন, আমার ছেলে 10টা, একটা পুরুষ এক নারীতে আসক্ত থাকলে কথা থাকে। আমি নিজের কানে শুনে তার ফ্রেন্ড সার্কেল তার বউকে ফোন দিয়ে বলে যে শুনেন, সবাই সিম্প্যাথি দেখাবে, কারণ 2টা বাচ্চা আছে। অবশ্যই। কালকে ভাবি কাঁদতেছে, বলে আমি আত্মহত্যা করে মরে যাব। আমি যদি আমার জামাই, আমার বাচ্চার স্বীকৃতি না পেয়ে যদি আজকে যদি আমার সংসার ভেঙে যায়, আমার গোছানো সংসার, তাহলে আমি মারা যাব। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।